আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আলোচনা করব কিভাবে নিজের আমন্ত্রণ লিঙ্ক ব্যবহার করে নিজের সাব অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে নিজের সাব অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন। আমরা এখন আমাদের মূল অ্যাকাউন্টে লগইন করব। লগইন করার পর আমার অপশনটাতে ক্লিক করব, বন্ধুদের আমন্ত্রণ জানান অথবা আমন্ত্রণ। ক্লিক করলাম, লিঙ্ক কপি করব। আমন্ত্রণ লিঙ্ক কপি করব। কপি করার পর আমাদের মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজারে আমরা লিঙ্কটা ব্রাউজিং করব। পেস্ট করলাম। হ্যাঁ, আমরা লিঙ্কটা ব্রাউজিং করতেছি। সেম ভাবে আমরা আমাদের সাব অ্যাকাউন্ট তৈরি করব। যেমন 222333444 যে কোনো নাম্বার দিয়ে আমরা আমাদের সাব অ্যাকাউন্ট মূল অ্যাকাউন্টের সাথে মিল রেখে সাব অ্যাকাউন্ট তৈরি করতে পারি। যেমন 22233355588 এভাবে যার যেমন মন চাই, সমস্যা নেই। এরপর আমরা নতুন লগইন পাসওয়ার্ড লিখব। পাসওয়ার্ডটা সেম আমরা আবার লিখব। লেখার পর আমরা ভেরিফিকেশন কোড দিব। পাশে যে কোডটি দেখতে পাচ্ছেন ওই কোডটি লিখে নিবন্ধনে ক্লিক করব। তৈরি হয়ে গেল আমাদের। এরপর আমরা আমাদের সাব অ্যাকাউন্টে ব্যক্তিগত তথ্য পূরণ করব। বিস্তারিত তথ্যে ক্লিক করব। আমাদের আসল নাম লিখব এখানে, ঠিক আগের মূল অ্যাকাউন্টের মতো। হ্যাঁ, এরপর চ্যানেলে ক্লিক করব, বিকাশ অথবা নগদ যার যে অ্যাকাউন্ট আছে সেটা ক্লিক করব নিশ্চিত। এরপর হিসাব নাম্বারে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে, বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার। লেখার পর এটি এখন যোগ করুন। ক্লিক করলাম। এখন আমাদের উত্তোলন পাসওয়ার্ড দিতে হবে। এটা আমাদের টাকা উত্তোলনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটা আমাদের গোপনীয়তার ক্ষেত্রে আমরা গোপন পাসওয়ার্ড দিতে পারি। মনে রাখতে হবে পাসওয়ার্ড যেন আমরা ভুলে না যাই। এরপর জমা দিনে ক্লিক করতে হবে। হয়ে গেল আমাদের অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি শো করবে। অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর আমরা ইন্টার্ন হিসেবে 5টি কাজ পাবো। শুরু করণে ক্লিক করলাম। ক্লিক করে আমরা আমাদের 5টি কাজ সম্পন্ন করব। আমি আবারও একটা বিষয় ভালোভাবে মনে করিয়ে দিতে চাই। আপনার নিজের সাব অ্যাকাউন্ট খোলা মানে হচ্ছে আপনি যেভাবে আপনি নতুন বন্ধুদের আমন্ত্রণ করেন ঠিক একইভাবে আপনি রেফারেল বোনাস প্লাস ক্যাশ বোনাস পাবেন। সাব অ্যাকাউন্ট এবং মেন অ্যাকাউন্ট দুটোই স্থায়ীভাবে কার্যকর থাকে। কাজ করার প্রক্রিয়া এবং টাকা উত্তোলনের নিয়ম একই রকম। একটি অতিরিক্ত আয়ের সুযোগ আপনার পরিবারকে কিছুটা হলেও আর্থিক চাপ থেকে মুক্ত করতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ, আপনি যদি নিজে 20টি সাব অ্যাকাউন্ট খোলেন এবং অফিসিয়াল কর্মী হিসাবে যুক্ত হন, লেভেল যাই হোক না কেন, তবে আপনি স্থানীয় সুপারভাইজার পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে মাসিক বেতন হবে 5,000 টাকা। নিজের সাব অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনি একটি অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন। সাব অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই আপনি রেফারেল বোনাস প্লাস ক্যাশ বোনাস পাবেন এবং আপনার টিমে একটি এ গ্রেড সদস্য যুক্ত হবে। আর এভাবে আমরা আমাদের সাব অ্যাকাউন্টের মাধ্যমে অতিরিক্ত আয় করব এবং দৈনন্দিন কাজ সম্পাদন করব। আমাদের কাজ চলমান। এভাবে আমরা প্রতিদিন একাধিক সাব অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন আয় বাড়াতে পারবো এবং দৈনন্দিন বেশি বেশি আয়ের সুযোগ পাবো। আর অতিরিক্ত আয় মানে আমাদের নিজেদেরকে স্বাবলম্বীভাবে গড়ে তোলা এবং নিজের আত্মকর্মসংস্থান তৈরির মাধ্যমে পরিবারকে সহযোগিতা করা এবং পরিবারের পাশে দাঁড়ানো। এই পর্যায়ে আমাদের কাঙ্ক্ষিত 5টি কাজ শেষ হলো। এখন আমরা আমাদের কাজের অ্যাকাউন্টে টাকা রিচার্জ করব। তহবিল জমাতে ক্লিক করব। এরপর নেক্সট সেন্ড মানি 5 ক্লিক করব। আমরা যত টাকা রিচার্জ করি পরিমাণটা লিখব এবং বিকাশে সিলেক্ট করব। এখনো রিচার্জ করুন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে একটা রিচার্জ অপশনে নিয়ে যাবে, পেজের মধ্যে নিয়ে যাবে। ওখানে আমরা একটা সেন্ড মানি করার জন্য একটা নাম্বার পাবো। নাম্বারটা কপি করব। মনে রাখতে হবে নাম্বারটা সঠিকভাবে কপি হচ্ছে কিনা। নাম্বারটা সঠিকভাবে যাচাই করে কপি করে নেব। এরপর আমরা আমাদের মোবাইল ফোনের মধ্যে থাকা বিকাশ অ্যাপের মধ্যে ঢুকবো। আমরা আমাদের অ্যাপে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি অপশনে ক্লিক করব।
সেন্ড মানি অপশনে ক্লিক করার পর আমরা আমাদের কপি করা নাম্বারটি এখানে পেস্ট করব। এরপর আমরা এগিয়ে যাব সামনের দিকে। তারপর আমরা আমাদের ডিপোজিট অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত জমার পরিমাণটা লিখব। লেখার পর আমরা আমাদের বিকাশের পিনকোডটা ডায়াল করব। ডায়াল করার পর আমরা কনফার্ম করব পেমেন্টটা। এরপর আমরা একটা ট্রানজাকশন আইডি পাবো, ট্রানজাকশন আইডিটা কপি করব সঠিকভাবে। আমরা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারি। কপি করার পর আমরা আমাদের পূর্বের পেজে ফিরে যাব। ফিরে যাওয়ার পর আমরা আমাদের ট্রানজাকশন আইডিটা এই খালি করে পেস্ট করব এবং নিশ্চিত অপশনে ক্লিক করব। পেমেন্ট নিশ্চিত হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। পেমেন্ট নিশ্চিত করা হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। পেমেন্ট সফল। পেমেন্ট সফল হওয়ার পর আমাদেরকে আমাদের সাব অ্যাকাউন্টের নাম্বার এবং লগইন কোড দিয়ে পুনরায় লগইন করতে হবে। লগইন করলাম। লগইন করার পর এখন আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমার ক্লিক করে দেখব। এরপর আমরা ভিআইপিতে ক্লিক করব। ভিআইপিতে ক্লিক করার পর আমরা আমাদের ক্যাটাগরি এবং টাকার পরিমাণ অনুসারে আমরা আমাদের কাঙ্ক্ষিত জবটা সিলেক্ট করব এবং নিশ্চিত করব। হয়ে গেল আমাদের জব ওয়ানের আনুষ্ঠানিক কর্মচারী। এখন থেকে আমরা প্রতিদিন সাব অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের মূল অ্যাকাউন্টের মতোই কোম্পানির কাছ থেকে ইনকাম করার সুযোগ পাবো এবং অতিরিক্ত আয়ের সুযোগ পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই নেক্সেন কোম্পানির সাথে থাকুন। প্রত্যেকটা বিষয় মনোযোগ সহকারে অনুসরণ করুন।